নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। তো পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য তোমাদের যে জিকের প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসি, আজকে আমরা 25 নম্বর প্র্যাকটিস সেটে চলে এলাম। অর্থাৎ দেখতে দেখতে আমাদের 25টি ক্লাস হয়ে গেল, যে ক্লাসগুলোতে আমরা প্রত্যেক দিন 40টি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর, যেগুলো ক্লাসিক পরীক্ষায় আসার মতো, সেই সমস্ত এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটা করানো হয় প্রত্যেক দিন সকাল 7টায়। ফুল প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তো অবশ্যই তুমি পরবর্তী এই ক্লাসটা দেখার পরে সমস্ত ভিডিওগুলো মাস্ট কিন্তু এক এক করে ওয়াচ করে নাও। পরীক্ষার আগে বারবার রিভিশন করো, অনেক জিকে তোমরা এখান থেকে পেয়ে যাবে কমন। ওকে, চলো আজকে ক্লাসটা শুরু করে। এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলছে। নব্যবঙ্গ আন্দোলন কে শুরু করেন? ওকে, তো সঠিক উত্তর কোনটা হবে? ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিম বাংলায় নব্যবঙ্গ আন্দোলন শুরু করেছিলেন ডিরোজিও। তো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, সঠিক উত্তর অপশন বি হবে। ওকে, এরপরে আমরা এক্সপ্লেনেশন দেখে নেব। দেখো এখানে 1820 দশকের শেষ দিকে এবং 1830 দশকের প্রথম ভাগে যদি আমরা দেখি, বাংলায় একটি বুদ্ধিদীপ্ত ধারা দেখতে পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে সেই সময় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল হিসাবে পরিচিত ছিল, যারা বাংলায় বিভিন্ন আন্দোলনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং একটা রেভলিউশন বা চেঞ্জ এনেছিল সমাজে। বাংলায় যুব সমাজের মধ্যে দেখতে পাওয়া এই যে পরিবর্তন, সেটাই কিন্তু নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। এই নব্যবঙ্গ আন্দোলনের সূচনা করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এরপরে ডিরোজিও সম্পর্কে আমাদের অনেক কিছু তথ্য মনে পড়তেই পারে, ঠিক আছে, বা প্রয়োজন হতেই পারে। দেখো, ডিরোজিও ছিলেন একজন ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক, অর্থাৎ পাশাপাশি তিনি লিটারেচার এবং হিস্ট্রি দুটো সাবজেক্টেই তিনি একজন ভালো মাস্টারই ছিলেন। ওকে, তো হিন্দু কলেজে তিনি এই সমস্ত বিষয় পড়ানোর জন্য অধ্যাপক হিসাবে নিযুক্ত হলেন সম্ভবত 1828 সালের দিকে, ঠিক আছে, 1828 দিকে। তিনি সম্পাদনা করেন হিসপেরাস এবং ক্যালকাটা লিটারেরি গ্যাজেট নামক দুটি পত্রিকা। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে হিসপেরাস এই পত্রিকাটির সম্পাদক কে, বা ক্যালকাটা লিটারেরি গ্যাজেট পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তরটি হবে ডিরোজিও। ওকে, এরপরে তিনি কবিতা লিখতেন। তো তার গুরুত্বপূর্ণ যে সমস্ত কবিতাগুলো ছিল, তার মধ্যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য ফেকার অফ জাঙ্গেরা, তো এই দুটো কবিতা ফেমাস কবিতা ডিরোজিওর দ্বারা। ওকে, তো পুরো কমপ্লিট ইনফরমেশন আমরা দেখে নিলাম ডিরোজিও সম্পর্কে। এরপরে পরবর্তী প্রশ্নটা কি বলছে আমরা দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেখা যায়? খুব ভালো প্রশ্ন। দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসার মতো, যে কোনো এক্সামই দাও না কেন অবশ্যই ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাদের ক্লাসিককে টার্গেট করে পুরো সেটটা বানানো হয়েছে, পুরো ক্লাসটা দেখো বুঝতে পারবে। তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটা হয়ে যাবে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কলকাতা অধিবেশনে কত সালে? 1920 সালে। ওকে, 1920 কলকাতা অধিবেশনের সেপ্টেম্বরে যে একটা ইমিডিয়েট সেশন ডাকা হয়েছিল, বিশেষ অধিবেশন, সেইখানে সভাপতি ছিলেন লালা লাজপত রায়, এবং সেই সময় জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি খিলাফত আন্দোলনও কিন্তু এখানে গ্রহণ করা হয়েছিল। ওকে, নেক্সট, হিন্দুস্তান মজদুর সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দুস্তান মজদুর সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো বিগত বছরের যদি আমরা পিএসসি প্রশ্ন দেখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই টাইপের প্রশ্ন এসছে। তো না করুক, তোমাদের এই প্রশ্নটা দিয়ে দিক নেক্সট এক্সামে। সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 1938। হিন্দুস্তান মজদুর সভা প্রতিষ্ঠিত হয় 1938 সালে। ওকে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, হিন্দুস্তান মজদুর সভা 1938 সালে প্রতিষ্ঠা হলেও প্রতিষ্ঠা করেন কে? ভি প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী, এই তিনজন ব্যক্তি মিলে এই সভার প্রতিষ্ঠা করেন। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, এআইটিইউসি তোমাদের বললাম যেরকমটা আমি 2019-এ ফুড এসআই এক্সামে এসছিল। ওকে, এছাড়া অন্যান্য এক্সামও এসছে। তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে এটা এস্টাবলিশ হয়, এবং এন.এম. যোশী, লালা লাজপত রায় ছিলেন কে? এর সভাপতি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটিইউসি, এর প্রতিষ্ঠাতা হচ্ছে ভি প্যাটেল 1947 সালে। তো কমপ্লিট এই যে বিভিন্ন সভা বা বিভিন্ন তোমাদের যে ইউনিয়ন, তো এইখান থেকে প্রশ্ন না হওয়ার কিছু নেই, ঠিক আছে, প্রত্যেকে নোট ডাউন করে নাও বিষয়গুলো। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? খুব ভালো এবং ইজি কোয়েশ্চেন কোয়াইট। ওকে, সঠিক উত্তরটা হয়ে যাবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি হবে সঠিক উত্তর। অপশনে দেখো রয়েছে চিত্তরঞ্জন দাস,
চিত্তরঞ্জন দাস কার রাজনৈতিক গুরু ছিলেন পরীক্ষা জিজ্ঞেস করানোর সময়? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস, প্রত্যেকে লিখে নাও। আচ্ছা, লিও টলস্টয় অপশনে রয়েছে, দেখো এই লিও টলস্টয় কে ছিলেন, মানে গান্ধীজির সাথে যুক্ত। তো লিও টলস্টয় গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, গান্ধীজির বই পড়ে। পাশাপাশি গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়। তো এটা অনেক সময় জিজ্ঞেস করে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। ওকে, তো এখানে সমস্ত যে ইনফরমেশন আমি তোমাদের দিলাম। আচ্ছা, গান্ধীজি সম্পর্কে অনেকগুলো তথ্য দেখে নাও একটু। গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এবং সালটা হচ্ছে 1869, 1869 সালে। মাতার নাম হচ্ছে পুতলিবাই আর পিতার নাম করমচাঁদ গান্ধী। গান্ধীজির ব্যক্তিগত সচিব ছিলেন মহাদেব দেশাই। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, 1893 সালে তিনি সাউথ আফ্রিকা যান এবং এক ল ফার্মে কাজ করেন তিনি 1893-তে। তোমাকে জিজ্ঞেস করবে সাউথ আফ্রিকাতে গান্ধীজি কত সালে গিয়েছিলেন? 1893 সালে, 1893। 1894 সালে ঘাটাল ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ঘাটাল নয় এটা নাটাল হবে, ওকে নাটাল। আচ্ছা, 1908 সালে গান্ধীজি প্রথম জেল হয়। এই পয়েন্টটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে দেখে নাও, তাই তো। আর একটা পয়েন্ট এখান থেকে সব থেকে ফেমাস, যেটা হচ্ছে 1914 সাল ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজার ই হিন্দ পুরস্কারে পুরস্কৃত করেন। তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিচ্ছি, কমেন্ট করে জানাও যে কাইজার ই হিন্দ এই উপাধিটি গান্ধীজি ফিরিয়ে দিয়েছিলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা করেছিলেন? তোমরা রাইট নাও, প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও। আমি যার যার উত্তর ঠিক হবে অবশ্যই হার্ট দিয়ে দেবো, ওকে। আচ্ছা, ছোট্ট একটা আপডেট তোমাদের মাঝখানে দিয়ে দিই একটু, তারপরে ক্লাসে ফিরে আসছি আবার। পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি রয়েছে এই মুহূর্তে, এবং সেরা প্রস্তুতি করার সময় রয়েছে। কারণ স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি, যেখানে 50টি সেট তোমরা পাবে, 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট পেয়ে যাবে, 4000 এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে রয়েছে এই পিএসসি ক্লাসিক মক টেস্টটি। তোমরা অবশ্যই সংগ্রহ করো, 70% অফ চলছে এই মুহূর্তে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো। আর ক্লাসিক পরীক্ষাকে মাথায় রেখে আমাদের কমপ্লিট 1.5 বছরেরও বেশি সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। কারণ পিএসসি ক্লাসিপে বিগত বছরের প্রশ্নপত্র ঘাটলে দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা যেখানে 15টি থেকে 16টি কোশ্চেন সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে থাকে। তো অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটিতে যোগাযোগ করো, বা ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারো। পরীক্ষায় তোমাদের অবশ্যই হেল্প হবে, রাজ্যের বহু পরীক্ষার্থী ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে। পাশাপাশি আমাদের স্ট্যাটিক জিকের কমপ্লিট হ্যান্ডবুক রয়েছে, সফট কপি আকারে বাড়িতে বসেই পেয়ে যাবে। সমস্ত পরীক্ষার জন্য হ্যান্ড রিটেন বাংলা ভাষায় স্ট্যাটিক জিকে। পিএসসি ক্লাসিকের জন্য ইংলিশ গ্রামারের কমপ্লিট হ্যান্ড রিটেন নোট রয়েছে, তো অবশ্যই সেটাও সংগ্রহ করতে পারো। চলো ক্লাসটিতে আবার ফিরে যাই। দেখো এখানে কি বলছে, রাজ্যসভার সদস্যের কার্যকাল কত বছর? খুব ভালো প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 6 বছর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার কি হয় সেখান থেকে বাদ যায়, তারপরে আবার নতুন করে নির্বাচন হয়। তো এটা প্রসেস রয়েছে। রাজ্যসভার চেয়ারম্যানকে ভাইস প্রেসিডেন্ট, ওকে। তো ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে কে রয়েছেন? জগদীপ ধনখড়, ওকে। নেক্সট, শাহজাহান ময়ূর সিংহাসন কত খ্রিস্টাব্দে তৈরি করেন? শাহজাহান ময়ূর সিংহাসন কত খ্রিস্টাব্দে তৈরি করেন? সঠিক উত্তরটা হবে 1637। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো শাহজাহানের সিংহাসন আরোহণের 3 বছর পর তার পত্নী মমতাজ মারা যায় 1631 খ্রিস্টাব্দে। এই পয়েন্টটা তোমাদের ইম্পর্টেন্ট, মমতাজ কত সালে মারা যান? কত? 1631 খ্রিস্টাব্দে। শাহজাহানের সিংহাসন আরোহণে কতদিন পর? 3 বছর পর, ওকে। তার স্মৃতি অক্ষয় করে রাখতে তাজমহল তিনি আগ্রাতে নির্মাণ তো করলেনই বটে, পাশাপাশি আর একটা বিষয় দেখো, 1636 সালে তিনি দাক্ষিণাত্য অধিকার করলেন, আর 1633 খ্রিস্টাব্দে আহমদনগর অধিকার করলেন। নেক্সট পয়েন্ট দেখো, ময়ূর সিংহাসন তৈরি করলেন 1637 সালে। তো এটাই তোমাদের প্রশ্নে করা হয়েছিল, ওকে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো এটাও কিন্তু বিগত বছরে পরীক্ষাতে এসছে। সঠিক উত্তরটা হয়ে যাবে ফার্সি, অপশন বি। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। নিম্নের কে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিলেন? তো সেনাবাহিনীর প্রধান হিসাবে বা ইন্ডিয়ান আর্মি চিফ হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের ক্লাসটা কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, আর্ট অ্যান্ড কালচার
সমস্ত জায়গা থেকে প্রশ্ন নিয়ে কভার আপ করা হয়েছে, যেরকমটা পরীক্ষাতে তোমরা দেখতে পাও ক্লাসিক পরীক্ষায়। ওকে, তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। ইন্ডিয়ান আর্মি চিফ নতুন কে নিয়োগ হলেন? উপেন্দ্র দ্বিবেদী। আগে কে ছিলেন? মনোজ পান্ডে ছিলেন। ইনি রিটায়ার করার পরে উপেন্দ্র দ্বিবেদী নিযুক্ত হয়েছেন। দেখো অপশনে রয়েছে দীনেশ কুমার ত্রিপাঠী। ইনি কে? এটাও জিজ্ঞেস করতে পারে। তো প্রত্যেকটি পয়েন্ট তোমাদের আমি এখানে দিয়েছি। দেখো, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রবিবার সেনাবাহিনীর 30তম প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরালকে দীনেশ ত্রিপাঠী। তো এই পয়েন্টটা তোমরা প্রত্যেকে মেক শিওর করে নাও এবং তোমাদের পরীক্ষাতে আসার এগুলো চান্স রয়েছে। সেনাবাহিনীর প্রধান পদ থেকে অবসর নিলেন মনোজ পান্ডে, দ্যাটস ওয়াই উপেন্দ্র দ্বিবেদীকে নিয়োগ করা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে 53তম জিএসটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? খুব ভালো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে 53তম জিএসটি যে কাউন্সিল সেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? সেটা অনুষ্ঠিত হয়েছে, সঠিক উত্তর, নতুন দিল্লি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2024 জুন মাসে যদি আমরা দেখি জিএসটি সংগ্রহের পরিমাণ 1.74 লক্ষ কোটি টাকা। তো এই আপডেটটা তোমরা পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই নিয়ে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, আওয়াধি ভাষায় রচিত মহাকাব্য পদ্মাবত এর রচয়িতা কে? আওয়াধি ভাষায় রচিত মহাকাব্য পদ্মাবতের রচয়িতা কে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ মালিক মোহাম্মদ জয়সী। মালিক মোহাম্মদ জয়সী আওয়াধি ভাষায় রচিত মহাকাব্য পদ্মাবতের রচয়িতা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলছে? তো এই নয় দিয়ে প্রশ্নগুলো দেখবে, এইগুলো কিন্তু পিএসসি বা তোমরা এসএসসি বা ডাব্লিউবি বলো খুব ভালোভাবে এগুলো দেয়। ওকে, এই নয় দিয়ে প্রশ্ন। তো অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলেছে। বক্সাইট কি? বক্সাইট অবশ্যই অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো। কোরান্ডাম কি? এখানে কোরান্ডামও অ্যালুমিনিয়ামের আকরিক। ক্রয়োলাইট রয়েছে, হেমাটাইট রয়েছে। তো ক্রয়োলাইটও কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। তো অ্যালুমিনিয়ামের আকরিক নয় বলেছে, সেটা উত্তরটা হবে হেমাটাইট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট, আয়রন, পাইরাইট, এগুলো কার আকরিক? আয়রনের আকরিক। তো বিভিন্ন আকরিক তোমাকে জিজ্ঞেস করতে পারে। কার্নালাইট কার আকরিক? পটাশিয়ামের আকরিক। তো এগুলো ভালো করে দেখে নাও একটু। ওকে, গ্যালেনা কার আকরিক? লেডের আকরিক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাই। সবচেয়ে হালকা ধাতু কোনটি? দেখো তোমাদের সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে, পাশাপাশি 5টা 6টা 10টা যেখানে যেরকম প্রয়োজন এক্সপ্লেনেশন রয়েছে, যেটা তোমাকে অবশ্যই তোমার প্রিপারেশনকে বুস্ট করবে। তো সবচেয়ে হালকা ধাতু কোনটা যদি বলি আমরা, এখানে সঠিক উত্তরটা হবে লিথিয়াম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো হালকা মৌল কোনটা? হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। তরল ধাতু মৌল পারদ। আর সবচেয়ে নমনীয় মৌল হচ্ছে গোল্ড। তো এগুলো মনে রেখো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি যৌগিক ফলের উদাহরণ? তো ফল 3 রকমের হয়, তাই তো। কি কি তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আমি তোমাদের 3 রকমের বলে দিলাম। যৌগিক ফলের উদাহরণ দাও। তো সঠিক উত্তরটা হয়ে যাবে তুলো। অপশন বি, যৌগিক ফলের উদাহরণ তুলো, তাই তো। সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট প্রশ্ন, আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কয়টি পদক জিতেছে? তো সঠিক উত্তরটা হবে আমাদের এখানে 11টি পদক জিতেছে ভারত আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমাদের সেইগুলো দিয়েছি যেগুলো পরীক্ষায় আসে। ওকে, তো যদি আমরা দেখি 22 থেকে 24 জুন যে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়েছিল আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024, ভারতীয় কুস্তিগিররা 11টি পদক জিতেছে টোটাল। 4টা স্বর্ণ পদক, 2টো রূপার পদক, 5টি ব্রোঞ্জের পদক। তো টোটাল হচ্ছে 11টা পদক জয়লাভ করেছে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের মোট কতগুলো নবরত্ন কোম্পানি রয়েছে? অ্যাট প্রেজেন্ট যদি আমরা দেখি নবরত্ন কোম্পানির সংখ্যা 16টি হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, 1947 সালের আগে পঞ্চায়েত ছিল কোথায়? সো বিফোর ইন্ডিপেন্ডেন্স পঞ্চায়েত ছিল কোথায়? গুজরাটে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলিপুরদুয়ার জেলা কোন জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে? সঠিক উত্তরটা হবে জলপাইগুড়ি জেলা। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠিত হয় 25শে জুন। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাইকেল শিল্প কোনখানে দেখতে পাওয়া যায়? মানে সাইকেল শিল্প কারখানা বলতে পারো তোমরা, সাইকেল ইন্ডাস্ট্রি। সঠিক উত্তরটা হবে আসানসোল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু দেখে নাও। ইঞ্জিনিয়ারিং শিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন, যেরকম দুর্গাপুরে রয়েছে খনিজ শিল্পের যন্ত্রাংশ, যাদবপুরে রয়েছে বৈজ্ঞানিক ছোট যন্ত্রপাতি, আর রূপনারায়ণগড়ে রয়েছে টেলিফোনের তার ইত্যাদি বিষয়, এবং আসানসোলে রয়েছে সাইকেল
সল্ট লেকে রয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স, চিত্তরঞ্জনে রয়েছে রেলওয়ে লোকোমোটিভ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে। খিদিরপুরে রয়েছে জাহাজ নির্মাণ, এটাও ইম্পর্টেন্ট তোমাদের এগেন। ওকে, তো নেক্সট প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কোন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের দেওয়া হয়? তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় সায়েন্টিস্টদের, বিজ্ঞানের সাথে যুক্ত ব্যক্তিদের, বিশেষ করে ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়, তাই তো? চলো নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? ভারতবর্ষের বলেছে, হ্যাঁ, আর 2011 এর সেন্সাস। সঠিক উত্তরটা হবে 940। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশনে রয়েছে 1084, এটা কেরালাতে দেখতে পাওয়া যায়, সব থেকে বেশি লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্য কেরালা। ওকে, 1084। তো লিঙ্গ অনুপাতে সর্বোচ্চ কেরালাতে 1084 জন প্রতি 1000 পুরুষে, সর্বনিম্ন হরিয়ানাতে 877 জন, আর পশ্চিমবঙ্গে লিঙ্গ অনুপাত 2011 ডেটা অনুযায়ী, সেন্সাস অনুযায়ী 908 জন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোথায় ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে? ভারতের জিওথার্মাল যদি আমরা দেখি এনার্জি সেন্টার, তো ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে, সঠিক উত্তরটা হবে মণিকরণ। এই মণিকরণ কোথায় রয়েছে? মণিকরণ কোথায় রয়েছে বলো? হিমাচল প্রদেশ, তাই তো? তো সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশে মণিকরণে। লাদাখের পুগাতেও রয়েছে, ছত্তিশগড়ের তাতাপানিতেও রয়েছে ভূতাপ শক্তি কেন্দ্র। তো অবশ্যই জিওথার্মাল এনার্জি, এটা কিন্তু মনে রেখো। আচ্ছা, গুজরাটের খাম্বাতে দেখো, খাম্বাত উপসাগর, কচ্ছের রড, এই দুটো জায়গা এবং সুন্দরবন খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে জোয়ার ভাটা শক্তি কেন্দ্র রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে রয়েছে সৌরশক্তি সম্পদ কেন্দ্র। তোমাদের বিভিন্ন সোর্স অফ এনার্জি সেন্টারগুলো আমি দিয়ে দিলাম এখানে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় 2023 রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছে? রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023, সঠিক উত্তরটা হবে রবি কানন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছেন? আমরা আস্তে আস্তে বাংলা সাহিত্য দেখছি, কারণ এখানে ক্লাসিক পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা। সঠিক উত্তর সত্যজিৎ রায়, জটায়ু চরিত্রের স্রষ্টা। দেখো, সত্যজিৎ রায়ের অনেকগুলো চরিত্র রয়েছে, এবং ফেলুদা, প্রফেসর শঙ্কু, তোপসে, জটায়ু, তারিণী খুড়ো। এই ফেলুদা তো মাস্ট পরীক্ষায় আসছে এবারে। ওকে, বহুবার আমি ক্লাসে করিয়েছি। অপু, দুর্গা, সর্বজয়া, ভানুমতি, সত্যচরণ, এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ। এবং ঘনাদা, মামাবাবু, মেজকর্তা, পরাশর বর্মা, প্রেমেন্দ্র মিত্রের। এই ঘনাদা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে। নেক্সট দেখো, রিজুদা, বুদ্ধদেব গুহের শ্রেষ্ঠ চরিত্র তৈরি। পাণ্ডব গোয়েন্দা অবশ্যই পড়তে পারে, কারণ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন রিসেন্টলি। তো পাণ্ডব গোয়েন্দা এর স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ব্রজদা, গৌরী কিশোর ঘোষ। টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বাঘ গুহা চিত্র কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ। অপশন বি। রাবণ ছায়া কোথায় দেখা যায়? উড়িষ্যাতে বিভিন্ন গুহাচিত্র বা এমনি পটচিত্র দেখে নাও। সিত্তান ভাসাল গুহাচিত্র তামিলনাড়ুতে। লেপাক্ষী কর্ণাটকে দেখা যায়। তারপরে ইম্পর্টেন্ট ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে নোট ডাউন করো। ওয়ারলি মহারাষ্ট্রে। মধুবনী আর্ট পেন্টিং অবশ্যই জিজ্ঞেস করে, বিহারে দেখা যায়। কালীঘাট চিত্রকলা ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। পটচিত্র উড়িষ্যাতে দেখা যায়। ফাড চিত্রকলা রাজস্থানে দেখা যায়। ওকে, তো এই হলো গুরুত্বপূর্ণ বিভিন্ন চিত্রকলা। পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব, বিখ্যাত চরিত্র গোপী ও বাঘা এইগুলোর স্রষ্টা কে? তো তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন, ওমানের রাজধানী নিম্নের কোনটি? সঠিক উত্তরটা হবে মুস্কাট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ইউক্রেনের রাজধানী কি? কিয়েভ, যেটা হচ্ছে লার্জেস্ট শহর অবশ্যই ইউক্রেনের, এবং ডিনিপার নদীর তীরে অবস্থিত। ইউক্রেন দিয়েছে এই কারণে, কারণ খুব নিউজে রয়েছে। তো এইগুলোর থেকে বেশিরভাগ প্রশ্ন হয়। রাশিয়ার রাজধানী দেখো মস্কো। ইরানের রাজধানী তেহরান আসতে পারে, কারণ রিসেন্টলি ইসরায়েল হামাসের যুদ্ধ পার্শ্ববর্তী এলাকায় চলছে। ওমানের রাজধানী মাস্কট। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন খেলোয়াড়কে হরিয়ানার হ্যারিকেন বলা হয়? তো হরিয়ানার হ্যারিকেন বলা হয়, সঠিক উত্তরটা হয়ে যাবে কপিল দেব। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কোন খেলোয়াড়কে কি বলা হয় একটু দেখে নাও, এখান থেকে আমি লিস্টটা দিয়েছি তোমাদের। সচিন টেন্ডুলকারকে মাস্টার ব্লাস্টার বা লিটল মাস্টার বলা হয়।
সৌরভ গাঙ্গুলিকে কলকাতার প্রিন্স, দাদা, মহারাজা বলা হয়। রোহিত শর্মাকে হিটম্যান বলা হয়। বিরাট কোহলিকে চিকু বলা হয়। গৌতম গম্ভীর গৌতী নামে পরিচিত। গোষ্ঠপাল চীনের প্রাচীর নামে পরিচিত। এছাড়াও বাইচুং ভুটিয়া পাহাড়ি বিচে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে এটা কিন্তু মেকশিওর করো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য কমান্ডার। ক্রিস গেল 6 মিশন, তাই তো। চলো নেক্সট, রাডারের সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট প্রশ্ন, মেরা পাইবি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? মেরা পাইবি, ওকে, সঠিক উত্তরটা হয়ে যাবে মণিপুরের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ভাষা উদযাপনের 75 দিনব্যাপী অনুষ্ঠানে কোন শহর শুরু হয়েছিল? তো এই অনুষ্ঠানটা কোন শহরে শুরু হয়েছিল? ভাষা বিষয়ক 75 দিন যে ফেস্টিভ্যালস, এটা লখনৌতে হয়েছিল, উত্তরপ্রদেশের। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, গরবা কোন রাজ্য বা ইউটির একটা ঐতিহ্যবাহী নৃত্য? তো গুজরাটি গরবা হয়, এটা আমরা প্রত্যেকে জানি। অপশন এ হবে সঠিক উত্তর। আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন তোমাদের। যাব আমরা পরবর্তী প্রশ্নে, বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? সঠিক উত্তরটা হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্যের উৎসব বাতুকাম্মা, ওকে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের মধ্যে কে মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম, যেটা ইংলিশে মাই স্ট্রাগল, এর লেখক কে? তো কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অ্যাডলফ হিটলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন, গুলামগিরি বইটির লেখক নিচের মধ্যে কে? তো এটাও কিন্তু আমাদের বহু পরীক্ষাতে এসছে, জ্যোতিবা ফুলে হবে কারেক্ট অ্যান্সার। একজন অর্থাৎ ওয়ান পিপল, এক রাষ্ট্র ওয়ান ন্যাশন, এবং এক নেতা এক লিডার ওয়ান লিডার, কার নীতি এটা? তো সঠিক উত্তরটা হবে হিটলারের নীতি। অপশন সি, তাই তো। তিনি একজন বিখ্যাত জার্মান রাজনীতিবিদ, 1933 থেকে 45 সাল পর্যন্ত নাৎসি পার্টির নেতা এবং জার্মানির চ্যান্সেলর ছিলেন। 1934 থেকে 45 সাল পর্যন্ত নাৎসি জার্মানির নেতাও ছিলেন, তাই তো। চলো নেক্সট, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1971 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি 1959 সালে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং 1966 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হতো? সঠিক উত্তরটা হয়ে যাবে কৌটিল্য চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, যিনি অর্থশাস্ত্রের রচয়িতা, যিনি অর্থনীতি এবং রাজনীতির উপর একটি বই। চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন কৌটিল্য। অর্থশাস্ত্রের যে পাণ্ডুলিপি সেটা 1905 সালে শ্যামা শাস্ত্রী প্রথম আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ডক্টর ভি.এস. অরুণাচলম কে ছিলেন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছিলেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। সঠিক উত্তর, তিনি ডিআরডিওর প্রাক্তন ছিলেন, মহাপরিচালক, ওকে। তো ভি.এস. অরুণাচলম। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার কে? খুব ভালো কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। প্রত্যেকে নোট ডাউন করো। এআই পরিচালিত ভারতের প্রথম নিউজ অ্যাঙ্কার যদি আমরা দেখি, সেটা হচ্ছে সানা। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আর যদি ওয়ার্ল্ডে দেখি তাহলে হচ্ছে কুই হাউ, ইনি হচ্ছেন প্রথম এআই পরিচালিত ওয়ার্ল্ডের নিউজ অ্যাঙ্কার, কুই হাউ। আর ওয়েস্ট বেঙ্গলের সমতা, কমিউনিস্ট পার্টি দ্বারা, যেটা আমরা রিসেন্টলি দেখলাম, সমতা। চলো নেক্সট, সম্প্রতি খবরে দেখা ফার্স্ট টেলিস্কোপ কোন দেশ তৈরি করেছে? তো এটা চীন তৈরি করছে। অপশন সি হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। আশা করছি পিএসসি ক্লাসিপে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ক্লাসগুলো। পাশাপাশি অন্যান্য বিষয়ের সমস্ত থিওরি উইথ এক্সপ্লেনেশন সহযোগে যদি ক্লাস দেখতে চাও, এমসিকিউ সহযোগে খুব ভালোভাবে ক্লাস করানো হয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের অনেক ক্লাস রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, চাইলে চেক আউট করে দেখতে পারো। আর আমাদের ক্র্যাক ক্লাসিপ টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাও, পরীক্ষার বেশি দেরি নেই। সমস্ত ক্লাস আপডেট, প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন, ইউটিউব ক্লাসের আপডেট ইত্যাদি বিষয় পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।